ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বিচার তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্ট গণহত্যা নিরপেক্ষ বিচার নিশ্চিতে পদক্ষেপ জানতে চেয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রযুক্তিগত এবং প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। পরে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে জানিয়ে নিজ ভেরিফাইড পেজে পোস্ট করেন তিনি। আর প্রসিকিউশন জানায় বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা ট্রাইব্যুনালের প্রধান অগ্রাধিকার। এই বিষয়টি আশ্বস্ত করা হয় জাতিসংঘকে। জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ম্যাসাকার হয়েছে সকল খবর ওনারা রেখেছেন এবং ওনার অফিস এ ব্যাপারে খুবই উদ্গ্রীব এবং ওনারা চান যে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ ন্যায় বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হোক। সেক্ষেত্রে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থা থেকে যে সকল সহায়তা এবং সাপোর্ট দেওয়ার ওনারা আমাদেরকে প্রদান করবেন মর্মে আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের ব্রিফিংয়ে আলোচনা ছাপিয়ে উঠে আসে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। দ্রুত জুলাই আগস্ট গণহত্যার দু একটি মামলার তদন্ত শেষ হবে বলেও জানান তাজুল ইসলাম। যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।